রুব্বা মারুফিন ফিল আরদ মাজহুলুন ফিস সামা। কত মানুষ দুনিয়াতে কত পরিচিত, কিন্তু আসমানে সে একেবারে অপরিচিত। আসমান ওরা তাকে চিনেই না। দুনিয়ার মানুষ নিয়ে মেতে আছে। উনি আমেরিকার প্রেসিডেন্ট, উনি রাশিয়ার প্রেসিডেন্ট, উনি আধিপত্যবাদী শক্তির প্রেসিডেন্ট, উনি অমুক জায়গার প্রধানমন্ত্রী, অমুক এই সেই, হ্যাঁ, এরকম সবাই চেনে। দুনিয়া ভালো হিসেবে চিনুক আর খারাপ হিসেবে চিনুক, সবাই চিনে উল্টিয়ে দিচ্ছে। কিন্তু আসমানে সে অপরিচিত, কেউ চেনে না তাকে। অপরদিকে দুনিয়াতে একদম অপরিচিত, কেউ তাকে চেনে না, তার কোনো মূল্যায়নও কেউ করে না। মারুফুন ফিস সামা। আর আসমানবাসীরা তাকে নিয়ে মেতে থাকে, তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে থাকে, তার কর্মকাণ্ড নিয়ে, তার আমল নিয়ে তারা গবেষণা করতে থাকে। আরে বাপ রে বাপ, এই লোকটা কত বুদ্ধিমান যে সে আল্লাহর কত নিকটে চলে গেছে। তো আসল জিন্দেগি তো আখিরাতের জিন্দেগি, আসল জিন্দেগি তো দুনিয়ার জিন্দেগি না। যে মানুষ সে কথা মনে করবে যে আমার আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি, সে প্রতি মুহূর্তে আমার দুনিয়ার যে কোনো কাজকর্মে সে সামনে রাখবে যে আমার আল্লাহ আমার উপরে এটার কারণে খুশি হবেন না নারাজ হবেন। যদি আল্লাহ নারাজ হন তাহলে যেই বলুক না কেন আমি এই কথা মানতে বাধ্য নই, আমি করব না। না খেয়ে থাকতে পারবো, কিন্তু তারপরেও আল্লাহকে নারাজ করতে পারবো না। আমার বাচ্চারা না খেয়ে থাক, তারপরেও আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। কারণ আমার এই না খেয়ে থাকা, এই সত্যের পথে অটল থাকতে গিয়ে আমার এই বাচ্চাদের না খেয়ে থাকা, এটার প্রতিটার আজর বিনিময় আমি আল্লাহর কাছে আখিরাতেও পাবো, দুনিয়াতেও পাবো। রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। মুসলমানের বিশ্বাস তো হলো রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ নেককারকেও রিজিক দেন, সৎ মানুষকেও রিজিক দেন, চোরকেও দেন, ডাকাতকেও দেন। কিন্তু ডাকাত সে আল্লাহর হালাল পথ পরিহার করে সে হারাম পথের দিকে যায়, তাই সে যে পথে যায় আল্লাহ তাকে সেদিক থেকে দেখে। চোর আল্লাহর হালাল পথকে ছেড়ে, আল্লাহ যেহেতু তাকে স্বায়ত্ত শাসন দিয়েছেন দুনিয়াতে, স্বায়ত্ত শাসন মানে কিছু এখতিয়ার তাকে দিয়ে রেখেছে। ভালো মন্দ রাস্তা তোমাকে দেখিয়ে দিলাম, এবার ভালো মন্দ রাস্তা যে কোনো একটাকে এখতিয়ার করার ক্ষমতা, এখতিয়ার করার বিবেচনা বোধ তোমাকে আমি দিয়ে রেখেছি। তুমি কাজে লাগিয়ে ভালোটা নিবা না খারাপটা নিবা, এটা তোমার নিজের কাছে রেখে দিয়েছেন। তুমি যেদিকে যাবা আমি সেদিকেই তোমাকে কি করব, ছাড় দিয়ে রাখবো। হ্যাঁ, তুমি যদি আমার খুশির পথে অগ্রসর হও আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাপোর্ট করব, আমি তোমাকে পেছন থেকে এগিয়ে দেব যেন তুমি এটাকে সম্পন্ন করতে পারো। আর যদি মন্দ কাজের দিকে যাও আমার ক্ষমতা আছে বাধা দেওয়ার, কিন্তু আমি তো তোমাকে এখানে ছাড় দিয়েছি, তোমার কাজকর্মের ভিত্তিতেই তোমাকে জান্নাত জাহান্নাম পেতে হবে। লিহাজা অতএব আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে বাধা দিব না। তুমি মন্দ কাজের দিকে যেতে চাও, তুমি সুদ ঘুষের পথে যেতে চাও, তুমি মিথ্যের দালালির পথে হাঁটতে চাও, আমি তোমাকে বাধা দেব না। হ্যাঁ, আমার ক্ষমতা আছে কিন্তু আমি বাধা দেব না। আল্লাহ তাআলা কি করে রেখেছেন? ছাড় দিয়ে রেখেছেন এই দুনিয়ায়। বান্দা যে পথ ইখতিয়ার করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পথে তার জিনিসটাকে কি করবেন, সরবরাহ করবেন, পৌঁছাবেন। মেরে মুহতারাম দোস্ত, তবে আল্লাহ তাআলা নিজের কুদরত এবং ক্ষমতা দেখাবার জন্য মাঝে মাঝে তার সেন্ট্রাল ক্ষমতা প্রয়োগ করেন, মাঝে মাঝে প্রয়োগ করেন। যে বান্দা জাহান্নামের একদম দ্বার প্রান্তে চলে গেছে, সে জাহান্নামের কাজ করতে 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 জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ মুহূর্তে তাকে টেনে ধরেন। স্বাভাবিক নিয়ম কি? স্বাভাবিক নিয়ম আল্লাহ তাআলার জীবনটা যেমন হবে মরণটা তেমন হবে। জীবনটা যদি নেককারের হয় মরণটা নেককারের হবে, জীবনটা যদি বদকারের হয় মরণটা বদকারের হবে। আর মরণ যেমন হবে আখিরাত তেমন হবে। ইন্নাকুম তুবআসুন কামা তামুতুন ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের আখিরাত আর উত্থান তেমন হবে যেমন তোমাদের মরণ হবে, তোমাদের মরণ তেমন হবে যেমন তোমাদের জীবন হবে। স্বাভাবিক নিয়ম আল্লাহ তাআলার যে জীবন যেমন মরণ তেমন, কিন্তু আল্লাহ এটা বদলানোর ক্ষমতা রাখেন কিনা?
তো সেই বদলানোটা বদলাইলে ক্ষমতাটা যদি কখনো প্রয়োগ করেন, হাজারে লাখের ভিতরে এক্সেপশনালি ভাবে যদি আল্লাহ তাআলা কি করেন, প্রয়োগ করেন, তো সেটা কেমন করেন? যে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, বাস মরণটা বাকি, মৃত্যুটা আসবে আর জাহান্নামে সোজা যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে টেনে ধরেন, তার দিলের ভিতরে অদ্ভুত এক পরিবর্তন তৈরি করে দেন। সে তওবা করে ফেলে, জীবনের সবকিছু থেকে মাপ চেয়ে আল্লাহর কাছে একেবারে পুত পবিত্র হয়ে যায় এবং কান্নাকাটি করে সে পাগল পারা হয়ে যায় যে কোন বান্দার কি হক নষ্ট করেছি, তার কাছে গিয়ে মাপ চাই। এটার জন্য সে পাগল হয়ে যায়, অস্থির হয়ে ছোটাছুটি করতে থাকে। এর কিছুদিনের ভিতরে তার মওত আসে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতি হিসেবে লিখে দেন। এটা তো এক্সেপশনাল বিষয়, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দিয়ে রেখেছেন। কেউ যদি হারাম তরিকায় খেতে চায়, তাকে হারাম তরিকায় খাওয়ার ব্যাপারে আল্লাহ বাধা দিবেন না। আর যদি কেউ হালাল তরিকায় খেতে চায়, আল্লাহ তাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, বান্দা আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, চলো। হাদিস শরীফের মধ্যে আসে, কোন ব্যক্তি অনাহারে আছে মানে কোনো খাদ্য দ্রব্য নাই তার কাছে, সে পানি খেয়ে বেঁচে আছে, তো পানি খেয়ে বেঁচে থাকে এটাকে খাওয়া বলে না, পানিকে পান করা বলে। আরবিতে পানির জন্য আলাদা শব্দ, শুরব, পান করা। কখনোই তারা পানি খাওয়া এটা কখনোই বলে না যে পানি খেয়েছে। এখানে যে তমের কথা বলছে, এটা তম মানে স্বাদ, মানে খাদ্য অর্থে নয়। তো যাই হোক, কেউ যদি খাবার দাবার নাই তার কাছে, সে না খেয়ে আছে, হারাম পন্থা তার সামনে খোলা, সে হারাম পন্থায় যায় নাই, সে হালালের উপরে টিকে আছে। সত্যের উপরে টিকে থাকার কারণে, অন্যায় আদেশ না মানার কারণে সে চাকরিচ্যুত হয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, অন্যায়ের সমর্থন করবে না, জুলুমের ভিতরে সে শরীক হবে না, কিয়ামতের দিন হত্যাকারী হিসেবে উঠবে না। এই জন্য সে আল্লাহর কাছে দায়মুক্ত থাকবার জন্য দরকার হলে চাকরি ছেড়ে দিয়েছে, অথবা সে অন্যায় আদেশকে পালন করে নাই, এই জন্য চাকরিচ্যুত হয়েছে। খাওয়া নাই, দেওয়া নাই, কয়দিন? 3 দিন পর্যন্ত কারো ঘরে যদি খাবার না থাকে আর সে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি ঘোষণা করেছেন তার জন্য 1 বছরের প্রশস্ততার খাবারের রিজিকের ফয়সালা করে দেওয়া হয়। এটা হলো হেল্প। বান্দা, তুমি হালালের পথে চলতে চাও, আমি তোমাকে সাহায্য করব। মহান আল্লাহ যাকে সাহায্য করেন, তার চেয়ে বড় বর্তে যাওয়া ব্যক্তি, তার চেয়ে বড় ভাগ্যবান দুনিয়াতে আর কে হতে পারে? আর হারামের পথে চললাম, অন্যায় অবিচারকে সমর্থন করলাম। আমি বারবার বলি এই কথা, অন্যায় অবিচার শুধু রাষ্ট্রীয় ভাবে হয় না, অন্যায় অবিচার সামাজিক ভাবেও হয়, অন্যায় অবিচার পারিবারিক ভাবেও হয়, অন্যায় অবিচার ব্যক্তি নিজের উপরেও করে। যখন সে নিজে জান্নাতের পথকে রুদ্ধ করে নিজেকে জাহান্নামের পথে ঠেলে দিতে থাকে, সে নিজের উপর অবিচার করে।